আচ্ছা, আমাদের গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে, শুনেছেন নিশ্চয়ই, পুরানো চাল ভাতে বাড়ে। কিন্তু মানুষের শরীরটা কি চালের মতো? না ভাই, বয়স বাড়লে অভিজ্ঞতা বাড়ে ঠিকই, কিন্তু শরীরের ভেতরটা ধীরে ধীরে ফাঁপা হতে থাকে। বিশেষ করে আমাদের দেশের পুরুষদের ক্ষেত্রে দেখা যায় 60 বছর পার হতে না হতেই শরীরের সেই জোর, সেই তেজ আর বিশেষ করে গোপন ক্ষমতা বা উত্থান শক্তি একদম নিভে যায়। কেন এমন হয়? আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা বলবো যা শুনলে আপনি চমকে যাবেন। আমাদের পাড়াতেই থাকতেন রফিক সাহেব। সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন, সব ঠিকঠাক ছিল। কিন্তু রিটায়ারমেন্টের মাত্র 2 বছরের মধ্যে ভদ্রলোক যেন হঠাৎ করেই 10 বছর বুড়িয়ে গেলেন। তিনি আর সোজা হয়ে হাঁটতে পারেন না, সংসারে অশান্তি, মেজাজ খিটখিটে আর শরীরের গোপন শক্তি হারিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছেন। ডাক্তার দেখানোর পর জানা গেল তিনি গত 5 বছর ধরে নিজের অজান্তেই এমন কিছু ভুল করে আসছিলেন যা তার নার্ভ বা স্নায়ুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রফিক সাহেবের মতো ভুল কি আপনিও করছেন না তো? আজকের এই ভিডিওতে আমি আপনাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেব বয়স 60 হওয়ার পর আপনারা দৈনন্দিন জীবনে এমন 10টি মারাত্মক ভুল করেন যা আপনার পৌরুষদীপ্ত জীবনকে একেবারে পঙ্গু করে দেয়। আজকের আলোচনায় থাকবে: 1. আমাদের খাদ্যাভ্যাসের কোন সাধারণ ভুলটি আপনার রক্তনালী ব্লক করে দিচ্ছে? 2. পানি পানের কোন নিয়মটি না মানার কারণে আপনার কিডনি ও সেক্স হরমোন উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে? 3. রাতের ঘুমের সাথে আপনার টেস্টোস্টেরন বা পুরুষ হরমোনের সম্পর্ক কী? এবং এমন আরও অনেক বিষয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা সহজ প্রশ্ন: আপনার কি ইদানিং সকালে ঘুম থেকে ওঠার পরেও শরীর খুব ক্লান্ত লাগে? মনে হয় শরীরে কোনো এনার্জি নেই? যদি উত্তর হ্যাঁ হয় তবে কমেন্ট বক্সে এক্ষুনি লিখুন হ্যাঁ, কারণ এর উত্তর ভিডিওর মাঝেই লুকিয়ে আছে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটি গোপন টিপস বা ঘরোয়া ফর্মুলা শিখিয়ে দেব যা আমাদের দাদি নানিরা ব্যবহার করতেন, কিন্তু এখন আমরা ভুলে গেছি। এই টিপসটি মাত্র 7 দিন মেনে চললে আপনি নিজের শরীরে অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আমি যে ভুলটি নিয়ে কথা বলবো সেটি আমাদের মানসিকতার সাথে জড়িত। আমাদের দেশে বয়স 60 হলেই সমাজ এবং পরিবার ধরে নেয় উনি তো বৃদ্ধ হয়ে গেছেন, ওনাকে এখন শুধু বিশ্রাম নিতে হবে। ছেলেমেয়েরা বলে, বাবা তুমি কেন বাজারে যাবে, আমরা তো আছি। অথবা, বাবা তুমি শুয়ে থাকো। শুনতে খুব ভালো লাগে, তাই না? মনে হয় সন্তানরা কত যত্ন করছে। কিন্তু বিজ্ঞান কি বলে জানেন? বিজ্ঞান বলছে ইউজ ইট অর লুজ ইট, অর্থাৎ আপনি যদি শরীরের কোনো অংশ ব্যবহার না করেন তবে সেটা অকেজো হয়ে যাবে। 60 বছরের পর যখন আপনি নড়াচড়া কমিয়ে দেন, সারাদিন শুয়ে বসে থাকেন বা চায়ের দোকানে আড্ডা দিয়ে সময় কাটান, তখন আপনার শরীরের রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন কমে যায়। আর মনে রাখবেন, পুরুষের উত্থান শক্তি বা গোপন ক্ষমতার পুরোটাই নির্ভর করে রক্ত সঞ্চালনের ওপর। আপনার কোমরের নিচের অংশে যদি পর্যাপ্ত রক্ত না পৌঁছায় তাহলে কোনো ওষুধ খেয়েও কাজ হবে না। বাংলাদেশে আমরা দেখি রিটায়ারমেন্টের পর মানুষ হাঁটাচলা প্রায় বন্ধ করে দেন। এর ফলে পেটের চর্বি বাড়তে থাকে, আর পেটের এই চর্বি বা ভুঁড়ি হলো পুরুষের টেস্টোস্টেরন হরমোনের সবচেয়ে বড় শত্রু। চর্বি যত বাড়বে আপনার শরীরের পুরুষ হরমোন তত কমে নারী হরমোনে কনভার্ট হবে, ফলে মেজাজ খিটখিটে হবে, স্তন ঝুলে যাবে এবং উত্থানজনিত সমস্যা দেখা দেবে। তাহলে কি করবেন? জিমে গিয়ে লোহা তুলতে হবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে সহজ সমাধান হলো: 1. প্রতিদিন সকালে বা বিকেলে অন্তত 30 মিনিট জোর কদমে হাঁটুন। এমনভাবে হাঁটবেন যেন হালকা ঘাম হয়। 2. নিজের ছোটোখাটো কাজগুলো, যেমন 1 গ্লাস পানি ঢেলে খাওয়া, বাগানে পানি দেওয়া বা কাছে পিঠে কোথাও গেলে রিক্সা না নিয়ে হেঁটে যাওয়া, এগুলো নিজে করুন। 3. মসজিদে নামাজ পড়তে গেলে চেষ্টা করুন একটু দূরের মসজিদে হেঁটে যেতে। এই ছোট্ট পরিবর্তনটি আপনার হার্টকে সচল রাখবে এবং শরীরের প্রতিটি গোপনীয় অঙ্গে রক্ত পৌঁছে দেবে। আজ থেকে কি এটা শুরু করবেন? দ্বিতীয় ভুলটি হলো আমাদের খাদ্যাভ্যাস। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, কিন্তু বয়স যখন 60 পার হয় তখন এই ভাতই আপনার জন্য বিষ হয়ে দাঁড়াতে পারে, যদি না আপনি পরিমাপ বোঝেন। আমাদের দেশে একটা মারাত্মক ভুল ধারণা আছে। মুরব্বীরা মনে করেন বয়স হয়েছে, এখন একটু ভালো মন্দ না খেলে গায়ের জোর পাবো কোথায়। এই ভালো মন্দ বলতে তারা বোঝেন পেট ভরে ভাত, গরুর মাংস আর শেষ পাতে মিষ্টি বা দই। শুনুন, 60 বছরের পর আপনার শরীরের মেটাবলিজম বা হজম শক্তি ধীর হয়ে যায়।
এই বয়সে আপনি যখন অতিরিক্ত ভাত, রুটি, চিনি বা মিষ্টি জাতীয় খাবার খান, তখন আপনার রক্তে সুগারের মাত্রা ধপ করে বেড়ে যায়। আর দীর্ঘদিন সুগার বেশি থাকলে তা আপনার সরু রক্তনালীগুলোকে নষ্ট করে দেয়। চিকিৎসা বিজ্ঞানে একে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। সহজ বাংলায় বলি, আপনার শরীরের যে স্নায়ু বা নার্ভগুলো উত্তেজনা পরিবহন করে, অতিরিক্ত সুগার সেই তারগুলোকে ছিঁড়ে ফেলে বা অকেজো করে দেয়। ফলে আপনার ইচ্ছা থাকলেও শরীর সাড়া দেয় না। উত্থান নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা সুগার। অনেকে বলেন, আমার তো ডায়াবেটিস নেই, আমি চিনি খাবো। মনে রাখবেন, ডায়াবেটিস না থাকলেও অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা আপনার রক্তকে ঘন করে দেয় এবং ধমনীতে চর্বি জমায়। সমাধান কি? বাংলাদেশে সহজেই পাওয়া যায় এমন খাবার দিয়ে ডায়েট ঠিক করুন। ১. ভাতের পরিমাণ কমিয়ে দিন। প্লেটের অর্ধেক ভাতের বদলে শাকসবজি নিন। লাউ, পেঁপে, করলা এগুলো আমাদের দেশে সস্তা এবং সহজলভ্য, এগুলো বেশি খান। ২. সাদা চালের ভাতের বদলে যদি লাল চালের ভাত খেতে পারেন তবে খুবই ভালো। না পারলে ভাতের মাড় বা ফ্যান ফেলে দিয়ে খাবেন। ৩. চিনির বদলে মাঝে মধ্যে অল্প পরিমাণে আখের গুড় বা খেজুরের গুড় খেতে পারেন, তবে সেটাও সীমিত। ৪. বিকেলের নাস্তায় বিস্কুট বা ভাজা পোড়া না খেয়ে এক মুঠো ভেজানো ছোলা বা এক মুঠো বাদাম খান। চীনা বাদাম আমাদের দেশে খুব সস্তা, এটি হার্টের জন্য দারুণ। মনে রাখবেন, জিহবার স্বাদের চেয়ে শরীরের সুস্থতা বেশি জরুরি। আপনি যদি খাবার নিয়ন্ত্রণ করতে পারেন, তবে ৬০ বছর বয়সেও আপনি ৪০ বছরের যুবকের মতো শক্তি অনুভব করবেন। তৃতীয় যে ভুলটি ৬০ ঊর্ধ্ব মানুষেরা প্রায়ই করেন তা হলো পানি কম খাওয়া। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্রেইন থেকে তৃষ্ণার সিগন্যাল আসা কমে যায়। অর্থাৎ আপনার শরীরে পানির প্রয়োজন হচ্ছে, কিন্তু আপনার গলা শুকাবে না বা পিপাসা লাগবে না। ফলে আপনারা অনেকেই সারাদিনে হয়তো মাত্র ১-২ গ্লাস পানি খান। পানি কম খেলে কি হয় জানেন? প্রথমত আপনার রক্ত ঘন হয়ে যায়। রক্ত ঘন হলে তা শরীরের সরু নালী দিয়ে ঠিকমতো প্রবাহিত হতে পারে না। আর আমি আগেই বলেছি, গোপন শক্তির মূল উৎস হলো রক্তপ্রবাহ। দ্বিতীয়ত, শরীর থেকে বিষাক্ত টক্সিন বের হতে পারে না। এতে কিডনির ওপর চাপ পড়ে এবং প্রোস্টেটের সমস্যা দেখা দেয়। তৃতীয়ত, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হয়। বিশ্বাস করুন, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য আপনার পেলভিক ফ্লোর বা তলপেটের মাংসপেশিকে দুর্বল করে দেয়, যা সরাসরি আপনার যৌন স্বাস্থ্যের ক্ষতি করে। বাস্তব উদাহরণ, আমাদের অনেক মুরব্বী আছেন যারা রাতে বারবার বাথরুমে যাওয়ার ভয়ে সন্ধ্যার পর পানি খাওয়া একদম বন্ধ করে দেন। এটা মারাত্মক ভুল। এতে মাঝরাতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। করণীয়: ১. তৃষ্ণা না পেলেও নিয়ম করে পানি খেতে হবে। দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি নিশ্চিত করুন। ২. মাটির কলসির পানি বা সাধারণ তাপমাত্রার পানি পান করুন। ফ্রিজের ঠান্ডা পানি এই বয়সে গলার সমস্যা করতে পারে। ৩. প্রস্রাবের রঙের দিকে খেয়াল রাখুন। যদি প্রস্রাব হলুদ হয়, তার মানে আপনি কম পানি খাচ্ছেন। সাদা বা স্বচ্ছ না হওয়া পর্যন্ত পানি পানের পরিমাণ বাড়ান। ৪. ডাবের পানি আমাদের দেশে পাওয়া যায়। সম্ভব হলে সপ্তাহে অন্তত ২ দিন ডাবের পানি খাবেন। এতে থাকা পটাশিয়াম আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে এবং শরীরে বল যোগাবে। দর্শক বন্ধুরা, আমরা মাত্র ৩টি ভুল নিয়ে কথা বললাম, কিন্তু সামনে যে ভুলগুলো আসছে, বিশেষ করে ৫ নম্বর এবং ৭ নম্বর ভুলটি, সেগুলো আরও বেশি মারাত্মক এবং আমরা প্রায় সবাই এই ভুলগুলো অজান্তেই করে থাকি। ঘুমের সাথে আপনার পৌরুষের কি সম্পর্ক এবং দুশ্চিন্তা কিভাবে আপনাকে শেষ করে দিচ্ছে, তা জানলে আপনি অবাক হবেন। চতুর্থ ভুলটি হলো ঘুমকে অবহেলা করা। আমাদের দেশে বয়স্কদের মধ্যে একটা সমস্যা খুব দেখা যায়, তা হলো ইনসোমনিয়া বা রাতে ঘুম না আসা। অনেকে বলেন, বয়স হয়েছে, এখন তো ঘুম কম হবেই। কিন্তু আপনারা কি জানেন, এই কম ঘুমই আপনার পুরুষত্বকে তিলে তিলে শেষ করে দিচ্ছে? বিজ্ঞানটা খুব সহজ ভাষায় বুঝিয়ে বলি। পুরুষের শরীরে টেস্টোস্টেরন নামের যে হরমোনটি পুরুষালী শক্তি বা উত্থান ক্ষমতা নিয়ন্ত্রণ করে, সেটি তৈরি হয় কখন জানেন? যখন আপনি গভীর ঘুমে থাকেন। বিশেষ করে রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি রাত 12টা বা 1টা পর্যন্ত টিভি দেখেন, খবর শোনেন বা মোবাইলে ভিডিও দেখেন, তাহলে আপনার শরীর ওই হরমোন তৈরি করার সময় পায় না।
গবেষণায় দেখা গেছে যারা রাতে 5 ঘন্টার কম ঘুমান তাদের টেস্টোস্টেরন লেভেল একজন 10-15 বছর বেশি বয়সী মানুষের মতো কমে যায়। অর্থাৎ আপনার বয়স যদি 60 হয় আর আপনি ঠিকমতো না ঘুমান তবে আপনার শরীরের ভেতরটা 75 বছরের বৃদ্ধের মতো হয়ে যাবে। বাংলাদেশে আমরা কি ভুল করি? অনেকে বিকেলে লম্বা সময় ঘুমান, ফলে রাতে ঘুম আসে না। আবার অনেকে চা কফি খেয়ে রাতে আড্ডা দেন। সমাধান: দুপুরে খাওয়ার পর 30 মিনিটের বেশি ঘুমাবেন না। হালকা বিশ্রাম নিন, কিন্তু গভীর ঘুম নয়। 2. মাগরিবের আজানের পর চা বা কফি খাওয়া একদম বন্ধ। চায়ের ক্যাফেইন আপনার ঘুম নষ্ট করে দেয়। 3. ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা টিভি বন্ধ করে দিন। 4. শোবার ঘরটি অন্ধকার এবং শান্ত রাখুন। আপনার কি রাতে ঘুমাতে সমস্যা হয়, নাকি বিছানায় শুলেই ঘুম চলে আসে? কমেন্টে জানান তো দেখি, আমাদের মধ্যে কতজন ভাগ্যবান আছেন যাদের ভালো ঘুম হয়। পঞ্চম ভুলটি নিয়ে কথা বলতে গেলে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু সত্যটা বলতেই হবে। ভুলটি হলো তামাক সেবন। এবং শুধু বিড়ি সিগারেট নয়, আমাদের দেশে সবচেয়ে বড় শত্রু হলো পানের সাথে খাওয়া জর্দা, সাদা পাতা বা গুল। অনেকে ভাবেন ধূমপান করলে ফুসফুস নষ্ট হয়, কিন্তু জর্দা খেলে তো ধোঁয়া গিলছি না, এতে কি হবে? শুনুন, জর্দা বা তামাকের নিকোটিন আপনার রক্তনালীগুলোকে সংকুচিত করে বা সরু করে ফেলে। মনে করুন আপনার বাগানের পানির পাইপে শ্যাওলা জমে পাইপটা সরু হয়ে গেছে, তখন কি পানির স্পিড থাকবে? থাকবে না। ঠিক একইভাবে দীর্ঘদিন জর্দা বা তামাক সেবন করলে আপনার গোপন অঙ্গের ধমনীগুলো সরু হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। ফলে উত্তেজনার সময় সেখানে পর্যাপ্ত রক্ত ঢুকতে পারে না। আর রক্ত না ঢুকলে উত্থান হবে না, এটাই স্বাভাবিক। ডাক্তাররা একে বলেন ইরেকটাইল ডিসফাংশন। বিশ্বাস করুন, 60 বছরের পর যারা পান জর্দা ছাড়তে পারেন না তাদের মধ্যে 80% এই সমস্যায় ভোগেন। বাস্তব উদাহরণ: আমার পরিচিত এক চাচা ছিলেন, যিনি দিনে 20-25 খিলি পান খেতেন কড়া জর্দা দিয়ে। 60 বছর বয়সে এসে তার হার্টের সমস্যা এবং গোপন দুর্বলতা এমন পর্যায়ে গেল যে ডাক্তার তাকে স্পষ্ট বলে দিলেন, হয় জর্দা ছাড়ুন, না হয় বেঁচে থাকার আশা ছাড়ুন। করণীয়: আজই এবং এখনই এই জর্দা, সাদা পাতা বা বিড়ি ছাড়ার প্রতিজ্ঞা করুন। 1. পানের সাথে জর্দার বদলে এলাচ, লবঙ্গ বা মৌরি দিয়ে খান। 2. যখনই তামাকের নেশা চাইবে মুখে একটা লবঙ্গ বা আদা কুচি রাখুন। 3. এটা কঠিন, আমি জানি, কিন্তু আপনার সুস্থতা এবং পৌরুষত্ব ধরে রাখার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। ষষ্ঠ ভুলটি হলো অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস। আমাদের দেশে 60 বছর পার হলে মানুষ রিটায়ার করেন ঠিকই, কিন্তু তাদের দুশ্চিন্তা কমে না, বরং বাড়ে। মেয়ের বিয়ে, ছেলের চাকরি, পারিবারিক অশান্তি বা পেনশনের টাকা, এসব নিয়ে মুরব্বীরা সারা দিন গুমড়ে মরেন। বিজ্ঞানের ভাষায়, যখন আপনি দুশ্চিন্তা করেন তখন আপনার শরীরে কর্টিসল নামের একটি স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এই কর্টিসল হলো টেস্টোস্টেরনের জম। রক্তে কর্টিসল বাড়লে টেস্টোস্টেরন কমতে বাধ্য। সোজা কথায়, টেনশন করবেন তো আপনার ক্ষমতা কমবে। তাছাড়া অতিরিক্ত টেনশন করলে রক্তচাপ বেড়ে যায়, যা হার্ট এবং কিডনির ক্ষতি করে। আর মনে রাখবেন, আপনার মস্তিষ্ক বা ব্রেইন হলো আপনার যৌনশক্তির হেড অফিস। হেড অফিস যদি টেনশনে ব্যস্ত থাকে, তবে নিচের ব্রাঞ্চ অফিসে সিগন্যাল পাঠাবে কে? বাংলাদেশে যা দেখা যায়, অনেক পরিবারে বয়স্ক বাবাকে অবহেলা করা হয় বা তাকে ছোটোখাটো বিষয় নিয়ে কথা শোনানো হয়। এতে তারা মনে খুব কষ্ট পান এবং ডিপ্রেশনে চলে যান। এই মানসিক কষ্ট থেকেই শরীর ভেঙে পড়ে। করণীয়: 1. যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবা বন্ধ করুন। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, এই বিশ্বাস রাখুন। 2. পরিবারের ছোটোখাটো ঝামেলায় নিজেকে জড়াবেন না। 3. প্রতিদিন সকালে বা বিকেলে প্রকৃতির মাঝে সময় কাটান। নাতি নাতনিদের সাথে খেলুন। হাসি খুশি থাকা হলেও বড় ঔষধ। 4. প্রাণায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এটি নার্ভ শান্ত রাখতে জাদুর মতো কাজ করে। সপ্তম ভুলটি খুব সাধারণ, কিন্তু আমরা পাত্তাই দেই না। তা হলো গায়ে রোদ না লাগানো। শহরের ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তাদের এই সমস্যা বেশি হয়। গ্রামের মুরব্বীরাও এখন ঘর থেকে বের হতে চান না।
গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় 70-80% বয়স্ক মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে। আর ভিটামিন ডি শুধু হাড় শক্ত করে না, এটি সরাসরি টেস্টোস্টেরন হরমোন তৈরির কাঁচামাল হিসেবে কাজ করে। শরীরে ভিটামিন ডি কম থাকলে আপনার এনার্জি লেভেল তলানিতে ঠেকবে, হাড়ের জোড়ায় ব্যথা হবে এবং উত্থান ক্ষমতা নষ্ট হয়ে যাবে। সহজ সমাধান, ওষুধ খাওয়ার দরকার নেই। আল্লাহ আমাদের মাথার ওপর বিশাল সূর্য দিয়ে রেখেছেন। 1. প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে যে কোনো সময় অন্তত 15 থেকে 20 মিনিট গায়ে রোদ লাগান। 2. এমন পোশাক পরুন যেন হাত পা এবং পিঠে রোদ লাগে। 3. সম্ভব হলে রোদে বসে একটু সরিষার তেল দিয়ে গা মালিশ করতে পারেন। এটা আমাদের পুরনো ঐতিহ্য যা রক্ত সঞ্চালন বাড়াতে দারুণ কাজ করে। আপনারা কি জানেন মাশরুম এবং ডিমের কুসুমেও প্রচুর ভিটামিন ডি আছে? খাবারের তালিকায় এগুলো যোগ করতে পারেন। দর্শক, আমরা 7টি মারাত্মক ভুল জেনে গেছি, বাকি আছে আর মাত্র 3টি ভুল, যার মধ্যে 8 নম্বর ভুলটি অনেকেই করেন ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে। আর 10 নম্বর পয়েন্টে থাকছে সেই গোপন টিপস বা জাদুকরি ফর্মুলা যা আমি ভিডিওর শুরুতে কথা দিয়েছিলাম। ভিডিওর শেষ অংশটি মিস করবেন না, কারণ ওখানেই আসল রহস্য ফাঁস করা হবে। 8ম ভুলটি আমাদের দেশের আনাচে কানাচে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। তা হলো লজ্জা ঢাকতে ফার্মেসির দোকানদারের পরামর্শে সেক্সের ওষুধ বা ওয়ান টাইম ট্যাবলেট খাওয়া। 60 বছর বয়সে যখন কেউ দেখেন তার শরীর আগের মতো কাজ করছে না, তখন তিনি ডাক্তারের কাছে যেতে লজ্জা পান। তিনি ভাবেন এই বয়সে এসব কথা কাউকে বলা মানায় না। তখন তিনি যান পাড়ার ফার্মেসিতে, আর দোকানদার তাকে ধরিয়ে দেয় ভায়াগ্রা বা সিলডেনাফিল জাতীয় কড়া ওষুধ। বন্ধুরা, খুব সাবধান। আপনার বয়স যখন 60, তখন আপনার হার্টের রক্তনালীগুলো আগের মতো নমনীয় থাকে না। এই বয়সে ডাক্তারের পরামর্শ ছাড়া, হার্টের কন্ডিশন না জেনে এসব উত্তেজক ওষুধ খাওয়া মানে হলো নিজের হাতে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোককে দাওয়াত দেওয়া। তাছাড়া আপনি যখন কৃত্রিম ওষুধ খেয়ে জোর করে শরীরকে উত্তেজিত করেন, তখন আপনার শরীর তার স্বাভাবিক হরমোন তৈরি করা একদম বন্ধ করে দেয়। একটা সময় আসবে যখন কোনো ওষুধেই আর কাজ হবে না। আপনি কি চান আপনার জীবনের শেষ সময়টা প্যারালাইজড হয়ে বিছানায় কাটুক? নিশ্চয়ই না। করণীয়: 1. সমস্যা হলে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের পরামর্শ নিন। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, এটি আর 10টা রোগের মতোই একটি রোগ। 2. রাস্তার ধারের ক্যানভাসার বা ভেষজ নামধারী ভুয়া কবিরাজদের থেকে দূরে থাকুন। তাদের স্টেরয়েড মিশ্রিত হালুয়া আপনার কিডনি নষ্ট করে দেবে। 9ম ভুলটি হল প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যাকে বয়সের দোষ বলে এড়িয়ে যাওয়া। 60 পার হলে পুরুষদের প্রস্টেট গ্রন্থি বা গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। এর লক্ষণগুলো হলো রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া, প্রস্রাব শুরু করতে দেরি হওয়া বা ফোঁটা ফোঁটা পড়া, প্রস্রাব করার পরেও মনে হওয়া ভেতরে কিছুটা রয়ে গেল। অনেকে ভাবেন এর সাথে গোপন শক্তির কী সম্পর্ক? সম্পর্ক আছে। প্রস্টেট যখন বড় হয়ে যায় তখন তা আশেপাশের নার্ভ বা স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে। এই স্নায়ুগুলোই আপনার উত্থান বা ইরেকশন নিয়ন্ত্রণ করে। প্রস্টেট বড় হলে প্রস্রাবের রাস্তায় বাধা সৃষ্টি হয় এবং পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে যায়, ফলে আপনার ইচ্ছা থাকলেও শরীর সাড়া দেয় না। সহজ সমাধান: 1. বছরে অন্তত একবার আল্ট্রাসনোগ্রাম করে প্রস্টেটের অবস্থা দেখুন। 2. মিষ্টি কুমড়ার বিচি, এটি প্রস্টেটের জন্য অমৃত। আমাদের দেশে মিষ্টি কুমড়ার বিচি খুব সস্তায় পাওয়া যায়। বিচিগুলো শুকিয়ে হালকা ভেজে খোসা ছাড়িয়ে ভেতরে সবুজ অংশটি খাবেন। প্রতিদিন 1 মুঠো কুমড়ার বিচি আপনার প্রস্টেটকে সুস্থ রাখবে এবং জিঙ্কের অভাব পূরণ করবে, যা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। 10ম এবং শেষ ভুলটি হল শরীরের গোপন পেশি বা পেলভিক ফ্লোর মাসেলের ব্যায়াম না করা। আপনারা হাতের বাইসেপ বা পায়ের পেশির কথা জানেন, কিন্তু উত্থান ধরে রাখার জন্য সবচেয়ে জরুরি যে পেশি, তার নাম অনেকেই জানেন না। একে বলা হয় পিসি মাসল। বয়স বাড়লে এই পেশি ঢিলা হয়ে যায়, যার ফলে প্রস্রাব ধরে রাখা কঠিন হয় এবং মিলনের সময় দ্রুত বীর্যপাত ঘটে বা উত্থান বেশিক্ষণ থাকে না। ব্যায়ামটি কিভাবে করবেন? খুব সহজ। 1. আপনি যখন প্রস্রাব করেন তখন মাঝপথে প্রস্রাব আটকানোর চেষ্টা করুন। যে পেশিটি ব্যবহার করে আপনি প্রস্রাব আটকালেন, ওটাই হলো সেই পিসি মাসল।
এখন প্রস্রাব করা ছাড়াও আপনি যে কোনো সময় বসে শুয়ে বা দাঁড়িয়ে এই পেশিটি 5 সেকেন্ডের জন্য শক্ত করে সংকুচিত করুন, আবার ছেড়ে দিন। এভাবে দিনে 10 থেকে 15 বার করুন। কেউ বুঝতেই পারবে না আপনি ব্যায়াম করছেন। বিশ্বাস করুন, মাত্র 1 মাস এই ব্যায়ামটি করলে আপনার গোপন শক্তি 10 বছর আগের অবস্থায় ফিরে আসবে। এটি মেডিকেলি প্রমাণিত। ভিডিওর শুরুতে আমি কথা দিয়েছিলাম শেষে একটা গোপন টিপস দেব। আমাদের দাদি নানিরা তাদের স্বামীদের শক্তি অটুট রাখতে এই ঘরোয়া খাবারটি খাওয়াতেন। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। উপকরণ: 1 গ্লাস খাঁটি গরুর দুধ হালকা গরম, 3টি ভালো মানের খেজুর বিচি ফেলে দেওয়া, 1 চা চামচ খাঁটি মধু, 1 চিমটি কালো জিরে গুঁড়ো করা হলে ভালো। প্রস্তুত প্রণালী: রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে 1 গ্লাস হালকা গরম দুধে 3টি খেজুর চটকে মিশিয়ে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর এতে 1 চা চামচ মধু এবং 1 চিমটি কালো জিরা মিশিয়ে দিন। কেন খাবেন? দুধ ও খেজুর তাৎক্ষণিক শক্তি এবং প্রচুর পটাশিয়াম দেয়। মধু রক্তের প্রবাহ বাড়ায়। কালো জিরা, হাদিসে আছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালোজিরা। এটি শরীরের ইমিউন সিস্টেম এবং স্নায়ু সচল রাখে। এই পানীয়টি টানা 7 দিন খেয়ে দেখুন। ইনশাল্লাহ সকালে ঘুম থেকে ওঠার পর আপনি নিজের শরীরের পরিবর্তন টের পাবেন। ক্লান্তি দূর হবে এবং হারানো তেজ ফিরে আসবে। প্রিয় দর্শক, বয়স কেবল একটি সংখ্যা মাত্র যদি আপনি নিয়ম মেনে চলেন। আজ আমরা যে 10টি ভুলের কথা জানলাম, এর মধ্যে কোন ভুলটি আপনি সবচেয়ে বেশি করতেন? লজ্জা না করে কমেন্টে জানান, যাতে অন্যরাও সচেতন হতে পারে। মনে রাখবেন, সুস্থ থাকা আল্লাহর অনেক বড় নেয়ামত। নিজের যত্ন নিন, কারণ আপনি ভালো থাকলেই আপনার পরিবার ভালো থাকবে। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিত বয়স্ক আপনজনদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।